হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেবের কিন্তু এই বছরে অনেক রকম মুভি আসতে চলেছে। তার মধ্যে কিছু কিছু মুভি কনফার্ম হয়ে গেছে, বাট কিছু মুভির এখনও রিলিজ ডেট জানা যায়নি। বাট একটু আগে একটা নতুন মুভি নিয়ে হাইপ উঠেছে, দেব একটা পিকচার শেয়ার করেছে, সেই পিকচারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো দেব নিজের টুইটার হ্যান্ডেলে আজকে কিছুক্ষণ আগে একটা পিকচার শেয়ার করেছে, যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি একটা গুহার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, পিঠে ওই ব্যাগ নিয়ে। ওই গুহাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিংহের বা একটা বাঘের মতো ফেস করা আছে, দুটো চোখের মতো আছে যেখানে দুটো আগুন জ্বলছে, এবং একটা গুহার ভেতরে কিন্তু দাঁড়িয়ে আছে কিছু একটা রহস্য বা কিছু একটা খনির সন্ধানে। তো এই পিকচারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা হয়তো চাঁদের পাহাড় 3 এর কোনো হিন্ট হতে পারে, কারণ যে লোকটা যে পিকচারটার মধ্যে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে ওটা কিন্তু শঙ্কর। তো এটা হয়তো শঙ্করের আরেকটা কোনো নতুন অ্যাডভেঞ্চার আসতে চলেছে। তো চাঁদের পাহাড় 3 নিয়ে কিন্তু হঠাৎ করে একটা গুঞ্জন উঠছে যে এটা হয়তো পার্ট 3 আসতে পারে, বাট এটা কোথায় শুটিং হবে, গল্পটা কীরকম হবে, এটা কোনো জঙ্গলে শুটিং হবে না পাহাড়ে শুটিং হবে, সেটা নিয়ে কিন্তু এখনও কোনো বৃত্তান্ত সেরকম কিছু পাওয়া যায়নি স্টোরি রিলেটেড। এবং ডিরেক্টরও মনে হয় কমলেশ্বর মুখোপাধ্যায় হবে, যিনি আগের দুটো পার্ট করেছিলেন। বাট এই পিকচারটা যেটা আজকে দেব নিজের টুইটার হ্যান্ডেল থেকে ছেড়েছে এবং ফেসবুকেও দিয়েছে, সেটা আসার পর থেকে কিন্তু তার ভক্তদের মধ্যে কিন্তু একটা রীতিমতো ক্রেজ ছড়িয়ে গেছে। সবাই হয়তো ভাবছে চাঁদের পাহাড় 3 রিলেটেড হয়তো কোনো আপডেট তিনি দিয়েছেন, এবং পিকচারটা লেখা আছে কামিং সুন। তো হয়তো খুব সম্ভবত আমরা জলদি হয়তো চাঁদের পাহাড় 3 নিয়ে হয়তো কোনো আপডেট পেতে পারি, যেটার হিন্ট হয়তো এই পিকচারটা দিয়ে হয়তো দেব বোঝানোর চেষ্টা করেছে। বাট সিরিয়াসলি এরকম একটা ফার্স্ট লুক দেখে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। তো এবার দেখা যাক এই মুভিটার আপডেট কবে আসে। বাট আমার মনে হয় চাঁদের পাহাড় 3 আসলে সেটাও একটা গ্র্যান্ড স্কেলে হবে, লাইক দ্য প্রিভিয়াস পার্টস। সো হোপফুলি এবার দেখা যাক দেব হয়তো আবার একটা অল টাইম ব্লকবাস্টার নিয়ে ফিরতে চলেছে। এবং এরকম অ্যাডভেঞ্চার মুভি কিন্তু বাঙালিদের সবসময় দেখতে ভালোবাসে, এবং তারা কিন্তু পছন্দ করে এরকম থ্রিলার প্লাস অ্যাডভেঞ্চার জনারটা। তার উদাহরণই হচ্ছে চাঁদের পাহাড়, যেটা পার্ট 1টা তো বিশাল বড় ভিডিও ছিল, পার্ট 2টাও কিন্তু মারাত্মক ব্লকবাস্টার হয়ে গেছিলো। তো সেটারই যদি আবার শঙ্কর যদি একটা নতুন কোনো গল্প নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হয়, তাহলে আমার মনে হয় দর্শকরা সেটা দারুণভাবে উপভোগ করবে। এবং শঙ্করের ক্যারেক্টারটা কিন্তু দর্শকদের কাছে বেশ পছন্দেরও হয়ে গেছে, কারণ দেব কিন্তু এই ক্যারেক্টারটা দারুণভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন স্ক্রিনের মধ্যে। তো দেখা যাক চাঁদের পাহাড় আর কি কি আপডেট আসতে থাকে। বাট আমার মনে হয় খুব সম্ভবত যদি আপডেট আসে, এই মুভিটা হয়তো নেক্সট ইয়ার রিলিজ হতে পারে, ওই ক্রিসমাস টাইমে, বা হয়তো 2023-এও আসতে পারে। তো সেটা অবভিয়াসলি কোনো একটা অফিসিয়াল আপডেট আসলেই জানা যাবে। বাট এই পিকচারটা দেখে আমার যেটা মনে হলো তোমাদের জানালাম। এটা তো তোমরা অবশ্যই জানিও তোমাদের পিকচারটা দেখে কী অ্যাজাম্পশন মনে হচ্ছে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।